আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি কবুতর লালন পালন করছেন, কিন্তু কবুতর থেকে আপনি সফলতা অর্জন করতে পারেননি। কবুতর সেল করতে পারছেন না, বিক্রি করতে পারছেন না, কবুতর থেকে ঠিকমতো ডিম বাচ্চা উঠাইতে পারছেন না, বিভিন্ন সমস্যার মধ্যে আপনি জর্জরিত। তাহলে এই ভিডিওটা আপনার জন্য, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। প্রত্যেকটা সফলতার পিছনে চারটা জিনিসের ভূমিকা আছে, চারটা জিনিসের। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত, দ্বিতীয় হচ্ছে সঠিক পরিকল্পনা, তৃতীয় হচ্ছে ধৈর্য, চতুর্থ হচ্ছে শ্রম। এই চারটা জিনিসের দরকার হয় ভিউয়ার্স। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি সঠিক পরিকল্পনায় আগাবেন, বাদ বাকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করলেন না, পরিশ্রম করলেন না, আপনি ধৈর্য ধারণ করলেন না, সঠিক পরিকল্পনা আপনার নাই, তাহলে তো হবে না ভিউয়ার্স। অবশ্যই আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করতে হবে আপনাকে, এবং আপনার কাজ আপনাকে করতে হবে ভিউয়ার্স। সো এখানে দেখেন, এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কবুতরের ড্রপিং, কবুতরের পায়খানা। এই ভিডিওটা আপনাদের কাছে একটা নোংরা ভিডিও মনে হইতে পারে, কিন্তু আমরা যারা কবুতর লালন পালন করি আমাদের কাছে কিন্তু এই বিষয়গুলো খুব স্বাভাবিক। এই যে কবুতরের ড্রপিং পরিষ্কার করা, কবুতরের পায়খানা পরিষ্কার করা, কবুতরের খাইতে দেওয়া, হ্যাঁ, একটু নিজে নোংরা হয়ে যাওয়া, এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয়। আমরা যারা কবুতর লালন পালন করি, যারা একটু সুশীল টাইপের রয়েছে, সুশীল টাইপের, তাদের কাছে এই বিষয়টা আসলে নোংরাই লাগবে। আমরা যারা কবুতর লালন পালন করি, এটা আমাদের জন্য খুব স্বাভাবিক বিষয়। দেখেন, এখন মাগরিবের আজান দেওয়া অবস্থায় চলে আসছে, আসরের টাইম পার হয়ে মাগরিবের সময় চলে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই সময়টাতে আমি আমার লবটা পরিপূর্ণভাবে পরিষ্কার করলাম। প্রত্যেকটা লব থেকে আমি ড্রপিং পরিষ্কার করে দিয়েছি, একদম প্রত্যেকটা লফটের পিঞ্জেরার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ভিউয়ার্স। এটা কেন? কারণ আমার আজকে করার দরকার ছিল। আজকের কাজ আমি কালকের জন্য ছাড়বো না, কালকের জন্য আমি রেখে দিব না। হ্যাঁ, কবুতরের এখন কোনো খাবার নাই, পানি দিয়ে দিয়েছি কিন্তু খাবার নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে আসছে, এই যে খাবার চলে আসছে। কোয়ালিটি দেখেন, চমৎকার কোয়ালিটি। আমি যখন ভিডিও করছিলাম যে খাবার নাই, 6 কেজি খাবার কিনে গরিব হয়ে গেছি, দেখেন এটা তো স্বাভাবিক বিষয়। মাত্র 67 টাকা কেজি, 66 টাকা কেজি, এটা কোনো বিষয় না। আমরা 85 টাকা দামের যে কেজি কবুতরের খাবারের, সেই খাবারটাও কিন্তু কবুতরকে খাওয়াই থাকি। সো মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের লোকাল যে মার্কেট রয়েছে, এখান থেকে যে খাবারগুলো আমরা নিই, আসলে পরিপূর্ণ উপাদান সে খাবারের মধ্যে দেওয়া সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা জিনিস পাওয়া যায় না এখানে। যার কারণে মূলত ওই কথাটা আমি বলছিলাম ওইখানে। এক ভাই কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনি অমুক এক ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, তিনি আমাকে লিঙ্ক পাঠিয়েছিল, ভাইয়ের নামও দিছিল। তো আসলে আমি ওইখান থেকে অর্ডার করি না, আমি অন্য জায়গা থেকে অর্ডার করি। এই যে দেখতে পারতেছেন, হ্যাঁ, খাবারের কোয়ালিটি। সো গতকালকে আমি অর্ডার দিয়েছি, আজকে চলে আসছে আমার কাছে। 24 ঘন্টা লাগছে, 24 ঘন্টায় ডেলিভারি ডান, আলহামদুলিল্লাহ। সো এখন এই খাবারটা আমরা আমাদের কবুতরকে দিয়ে দিব। যেহেতু আমরা ভিন্ন খাবার খাওয়াচ্ছিলাম, একটা এফেক্ট তো পড়তে পারে, এটা স্বাভাবিক বিষয়, এটাও অস্বাভাবিক নয়। সো আমাদের খাবারের আজান দিয়ে দিস ভিউয়ার্স। আজানটা শেষ হইলে তারপর ইনশাল্লাহ আমরা বাদ বাকি আলোচনা করবো ইনশাল্লাহ।